আফটারনুন আবারও তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যা গরমের মধ্যে কতটা ভালো থাকতে পারছি আর তোমরাও কতটা ভালো আছো। যা দাবদাহ চারিদিকে শুরু হয়েছে বন্ধুরা, মানে একটুও বৃষ্টির কিচ্ছু দেখা নেই। জানি না বৃষ্টি কবে হবে, আশা করি হবেও কিনা তারও কোনো কিছু মানে বুঝতে পারছি না, ওয়েদার রিপোর্টেও কিছু দেখাচ্ছে না। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। হোপফুলি তোমাদের খুব 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 ভালো লাগবে। যেমনটা বললাম বন্ধুরা, দেখছো চারিদিকে এত দাবদাহ চলছে, তার মধ্যে আজকে তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে। এইটা হচ্ছে তোমার কি বলবো, মালাই কুলফি টাইপ বলতে পারো বা নারকেল আইসক্রিম বলতে পারো, যে যেই রকম নাম দেবে সেই রকম নামেই বলতে পারো। এইখানে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে তোমাদের অনেকটাই আমি করেও ফেলেছি, এগিয়েও ফেলেছি। তোমাদের সামনে ক্যামেরা অন করা হয়নি যদিও বা, তাও যেইটুকুনি পারছি দেখাচ্ছি, তোমরা দেখার চেষ্টা করো। চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি নারকেলটাকে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটা বাটিতে নারকেলটা আমি গ্রেট করে নিয়েছি এখানে। আর এইখানে আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে তোমাদের লিকুইড যে দুধ হয় সেই দুধ, গুঁড়ো তোমরা যে কোনো দুধই দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে আমুল স্প্রে ইউজ করেছি আর চিনি। এটাকে এখন আমি মিক্সিতে দিয়ে পুরোটাকে মেল্ট করে নেব, নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি। এখানে মেল্ট করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছ এমনি লিকুইড ফর্মে একটা এসছে জিনিস। আর এইখানে এই নারকেল যে গেট করাটা আছে, এখন নারকেলটা আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নেবো। নিয়ে এইটা আইসক্রিমের যে স্কুপগুলো রয়েছে বা স্ট্যান্ডগুলো, তোমরা যেটাই বলে থাকো, সেই আইসক্রিমের এতে আমি এখন ঢেলে নেবো আইসক্রিমটা। পুরো আইসক্রিমগুলো ঢেলে নিয়ে ফ্রিজে রেখে ফাইনাল লুকে যখন আসবে আবার আমি তোমাদের কাছে আসবো। তো আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি। আগে তো তোজোর অনেক কিছুই সব কিছুই দিয়েছিলাম বন্ধুরা। অবশ্যই তোমাদের কমেন্টের আশায় থাকবো, তোমরা কমেন্ট দেবে যে তোজোর উপনয়নের সব পার্ট টু পার্ট ব্যাক টু ব্যাক ব্লগগুলো তোমাদের কাছে কেমন লেগেছে না লেগেছে। আর তোমাদের কারোর কিছু কোয়ারিজ থাকলে সেগুলোও আমাকে বলতে পারো, আমি তারও আনসার দিতে রেডি আছি, তোমাদের দিয়ে দেবো। আর একটা এখন থেকে তোমরা রোজই আমার ডেলি ব্লগ দেখতে পারবে। তোমাদের চলে আসবো আমার যে আগে যে ডেলি ব্লগ আসতো যাইনি, তার মধ্যে সব কিছুই দেখতে পারবে। তাহলে চলো এবার ফাইনাল লুক নিয়ে আবার তোমাদের কাছে আসবো। তা নারকেল দেওয়ার পর জিনিসটা এইরকম এতে এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। কেন আমি আইসক্রিমের স্ট্যান্ডও নিয়ে নিয়েছি। এবার আমি এই জিনিসটা পুরো এইটাকে আইসক্রিম স্ট্যান্ডে ঢেলে নেবো, নিয়ে তারপরে এখন ফ্রিজে দিয়ে দেবো 5 থেকে 6 ঘন্টার জন্য রেস্টে। তো এটা মানে জমার জন্য, জমে গেলে বার করে তোমাদেরকে আবার দেখাবো। তো সেদিনের ওই আইসক্রিমের ফাইনাল লুকটা হচ্ছে এটা বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এতে তো অসাধারণ হয়েছে টেস্টটা, এটা জমে গিয়ে এইরকম একটা দেখতে হয়েছে। খেতেও টেস্টটা খুবই সুন্দর হয়েছে। এই তাহলে বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা খুব 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 ভালো লেগেছে। তাহলে এই আইসক্রিমের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর প্রতিদিনের মতো ছেড়ে যাওয়ার আগে কী করবে বন্ধুরা, প্রচুরভাবে লাইক করো, প্রচুরভাবে কমেন্ট করো, প্রচুরভাবে সাবস্ক্রাইব করো। এখনও যারা সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, বলছি চটপট পিয়া বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে নাও। নিজেরাও দেখো, লোককেও দেখার সুযোগ করে দাও। তাহলে চলো আজকের মতন টাটা, বাই। আবার আসছি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আড্ডা দিই।